আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইটা শ্রেণী পেশার মানুষই সবচেয়ে বেশি দায়িত্বশীল, তাই না? তারাই এই সমাজের সব কিছু মনে করো যে উলটপালট করে দিতে পারে। আর এই দুইটা শ্রেণী হলো, একটা হলো রাজনৈতিক ব্যক্তিবর্গ আর একটা হলো সাংবাদিক যারা। কিন্তু এখন যা দেখতেছি, এই যে আমাদের এই সমাজ বা আমাদের এই যে পরিবেশ, এগুলি তো রাজনৈতিক ব্যক্তিরা কতটুকু সচেতন এটাও বুঝি না, আর এই যে সাংবাদিকরা এরা কতটুকু সচেতন এটাও বুঝি না। দ্রব্যমূল্যর দাম তো কমেই না, বললো যে একটা রাষ্ট্র এরমের একটা পোলট্রি খাইলো, আমরা তো ভাবছিলাম একবারে ধাপ করে এটা কমিয়ে যাবো নাকি ভাই। পুরো সব জায়গায় সিন্ডিকেট করা ছিল নাকি, শেখ হাসিনা সব জায়গায় সিন্ডিকেট আটকায়া একজনে এলচি খুলছে নাকি, আর কেউ এলচি খুলতে দেয় নাই জানি। ওই গোডাউনওয়ালার দরকার হইলে কি ওনার থেকে নিব, উনি আনবো মাল ওনার থেকে, ওনার নির্ধারিত দাম দিয়া তারপরে ওনার থেকে উনি নিয়ে তারপরে বেচবো নাকি। কিন্তু এখন তার ওইটা নাই, কিন্তু এই দাম তো কমতেই আসে না এখন পর্যন্ত। এই তেলের দাম ওই রকমই, চাউলের দাম ওই রকমই, অন্য দিন পেঁয়াজের দাম একটু ঠিক আছে, আবার রসুন হানা এই 250 হয়ে গেছে গা, রসুন হানা 250 হয়ে গেছে গা। তো ওই আওয়ামী লীগের আমলে এক মন্ত্রীরে রসুন দিয়ে বড়লোক বানাইছে, আর এক মন্ত্রীরে পেঁয়াজ দিয়ে বড়লোক বানাইছে, আর এক মন্ত্রীরে ওই আদা দিয়ে বড়লোক বানাইছে। তাই এখনও তো ওই রকমই হচ্ছে। তাই এইটা ওই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, এই ওনারা ওই আমাদের বর্তমান যে সরকার, যে বিপ্লবী সরকার, ওনাকে সহযোগিতা করেন, আপনারা ওনাকে সহযোগিতা করেন এইভাবে মাঠে ময়দানেও কাজ করেন, মাঠে ময়দানে কাজ করে সরাসরি রিপোর্ট করেন, রিপোর্ট করে থানায় যান, থানায় কাজ না করলে থানার বিরুদ্ধে রিপোর্ট করেন। থানায় যদি কাজ না করে তাহলে সেখানে করেন, কাজ হবে না কেন? আরে মিয়া পদ্মার উপরে দিয়ে ব্রিজ হয়ে গেছে, কর্ণফুলী সত্যি মাটির তলটা টানেল হয়ে গেছে, আর এইটা বলে হবে না? কি যে কন আপনারা স্যার, এত লেখাপড়া করছেন, এত বড় ডিগ্রি আপনারা, আমরা তো শ্রমিক লেভেলের মানুষ, আমরা কিছু বুঝি না। আমরা তো এই যে কষ্ট করি 4 ঘন্টা লাগাই গ্যাস নিলাম, বড় লম্বা লাইন, গাড়ি যে কোথায় রাখবো ওইটাও জানি না, এটাও গাড়িটা রাখার জায়গাও নাই, 4 ঘন্টা লাগাই একটু গ্যাস পাইলাম, ওটু আবার ওই জামের বইদিনই শেষ করে দিলাম। তো এই সাংবাদিক ভাইরা কী করেন? আমগো এই রিপোর্টটা তো কোথাও একটু দেই না, একটা পেপার পত্রিকায়ও দেই না, আবার একটু ওই যে কি সোশ্যাল মিডিয়া যেটা কন ওটার মধ্যেও দেই না। তাহলে কি কাদের কথা কারা বলে? এই মজলুম বা যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক, এদের জন্যই তো এই যে রাজনৈতিক নেতারা, আর এদের জন্যই তো সাংবাদিক। আমরা কম শিক্ষার মানুষ, লেবার টাইপের মানুষ, আমাদের পাশেই তো এই যে সব আমাদেরকে সহযোগিতা করবো, কিন্তু কোথায়? আমি তো দেখি না। আর আমরা ক্ষতিগ্রস্ত হলে আমাদের সাথে আপনারাও তো সংযুক্ত। এই যে যানজটের ভিতরে কি আমরা একলারা ভুগি? এই ড্রাইভাররা কি একলারা ভোগে? আপনারা কি ভোগেন না? জামের ভিতরে আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, আপনারা কি ভোগেন না? আপনারাও তো ভোগেন। তাহলে কি করেন? এই আপনাকেও তো সময়ের দাম নাই, কিন্তু আমাকেও তো সময়ের দাম আছে। আপনারা তো ওই অফিসে যান, হাজিরা দিলেই বাস আপনার বেতন খাড়া, হাজিরা দিলেই বেতন খাড়া, এবারে পেনশন, এবারে এমনি সেমনে হ্যান ত্যান, আজকে এই মার্কেট কালকে ওই মার্কেট, মাছ আলার মাছ একজনেই কিনে নিয়ে যায় ব্যাগ ভরা, আর সব আমরা চাই থাকি। তাহলে এখন এটা দেখেন, কিন্তু সবার জন্য কাজ করে, নীতিগত একটা ব্যাপার স্যাপার আছে। আর আল্লাহ আমাদের যিনি রবের কাছে একটা জবাবদিহি করতে হবে, এটা সবারই। জান্না হুন্না যদি কেউ করেন, জাইনাও যদি না জানার ভান করেন আর চাইয়া যদি ঘুমান, তাহলে এটা কিন্তু আল্লাহ পাক সব কিছুই দেখেন, সব কিছুই জানেন। আর কি আপনারা সবাই বোঝেন, আর এর থেকে মুক্তি দেন, দেশের মানুষকে মুক্তি দেন। আসসালামু আলাইকুম।